আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি মাছের কাবাব বানাবো। তো মাছ সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা কাটা ছাড়াই নিয়েছি। একটা আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, এটা হচ্ছে কাবাব মশলা, এই যে গরম মশলা দিচ্ছি আমি একটু, জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর একটু মরিচের গুঁড়া দেবো, সামান্য একটু হলুদের গুঁড়া, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট, একটা ডিম ভেঙে দেবো, আর অল্প কিছু চালের গুঁড়ো দেবো যাতে ক্রিস্পি হয়। এবার আমি ভালো করে মিক্স করে তারপর শেপ দিয়ে নেব, যে যেভাবে বানায় ওইভাবে শেপ দিয়ে নেবা তোমরা। তো এই চপটা খেতে এত মজা হয়েছিল, বুঝতে পারা যায় না যেটা মাছে না এই গোচের। আমি যখন বানাইছি আমার বাসায় তো প্রথম বলতেছে মুরগির গোছের, তারপর বলতেছে গরুর গোছের, বলতেছে এটা কোনো গোছেরই না, এটা মাছের। এই যে আমার বানানো শেষ, এবার আমি তেল গরম দিছিলাম, এটার ভিতরে ছেড়ে দিচ্ছি। তোমরা একবার হলো এটা বাসায় বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। আমাদের বাসায় তো এটা অনেক পছন্দ সবার। এই যে আমার এক সাইড ভাজা হয়েছে, অন্য সাইড ভাজতে দিচ্ছি। এটা অল্প জালে বাদামি কালার করে ভেজে নিলে ভালোভাবে ভাজাও হয়, মুচমুচেও হয়। এই যে আমার ভাজা কমপ্লিট। এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো তোমরা বাসায় এটা বানিয়ে খেয়েও আমাকে জানাইও কেমন লাগে তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।